এন আপনারা কোন ধর্মনিরপেক্ষতা কুফর না ইসলাম? এই কথা কয় না সব মুসল্লি। ধর্মনিরপেক্ষতা এটা কুফর না ইসলাম? কথা কন না কেন? এখন ঘুমাইছে মনে হয়। ইসলাম কি ধর্মনিরপেক্ষতা? ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম, এটাকে মানতে হবে, এর পক্ষে আপনাকে থাকতেই হবে। মুখ দেখবেন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর সমর্থন কিসের? ধর্মনিরপেক্ষতার। এর পক্ষে কথা কইবেন, মিছিল করবেন, মিটিং করবেন, ভোট দিবেন। তাহলে আপনার উপরে ইসলাম, ভিতরে কুফর, মৃত্যু হবে কাফের হইয়া। ঠিক তেমনি সকল ক্ষমতার উৎস জনগণ, ইসলাম না কুফর? এই কথা কয় না কে? সকল ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? জীবন ভরা হজ করে উমরা করে 20 পীরের মুরিদ তাবলীগের চিল্লা দিয়ে কপাল ঘাউ করে হালাইছে, এইটার পক্ষে কথা কয়, মিছিল মিটিং করে ভোট দেয়। ইমান আছে না কুফর আছে? উপর উপরে ইসলাম, ভিতরে কুফর। উপর উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আপনারা তৃতীয় কথা কোন? যেমন এই দুইটা সমর্থন করে মরলে বেমানে মরণ লাগবো। ইসলাম খালি ইসলাম হইতে হইব, আল্লাহর হুকুম মানছি, রসুলের তরিকা মানছি, রসুলের তরিকা যেটা আছে সেটা আমার কাম, নাই তো নাই, এটা বাদ। কে পাস করবো কে ফেল করবো কথা না, আমার পাস করার লাগবো, আমি ফেল করতে পারবো না। আমার পাস কিসের উপরে? ইমানের উপরে, ইসলামের উপরে। কাজেই মৌলানা আব্দুল্লাহ সাহেব ইলেকশন করলে মনে করেন দূর এর ভোট দিলে তো ফেল করবো, অথচ এরই ভোট দিয়ে লব কেন? ইসলামের কথা কইছে। উমুকে পাস করবো এটা আমার দরকার না, পাস করলো কার? আমার। ইমান কার? তা আমার পাস করা লাগবো। আচ্ছা দেখেন, নামাজ ইসলাম না? মনে হয় না, কন না কেন? রোজা ইসলাম, পর্দা কথা কেন বিজয় না কেন? কিন্তু খেলাফত ব্যবস্থা ইসলাম না। কেন কেরা কিছু ইসলাম? ইসলাম তো আপনার ব্যক্তি করতে নেই, যা ব্যক্তি মানতেন, কেন খেলাফতের কাম করেন? করেন হয়তো ধর্মনিরপেক্ষতা, না হয় সমাজতন্ত্র, না হয় সকল ক্ষমতার উৎস উমুক, এই করেন না? বিচার তখন কে? নামাজের কথা বললে ভাল লাগে ইসলাম, যার কথা বললে খারাপ লাগে না ইসলাম। যদি কোন ইমাম সাহেব কয় খেলাফত ব্যবস্থার কথা, মনে খালি খুশখুশি হয়, ভাল লাগে না, পেট বিষ শুরু হয়ে যায়, মাথা বিষ শুরু হয়ে যায়। কে কয় যে কয়েন না, রাজনীতি শুরু করছেন। ইসলামের কথা কোন? খেলাফত ব্যবস্থা ইসলাম না? আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করছিলেন মদিনাতে, আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করছিলেন, এটার নাম কি? আরে খেলাফত ব্যবস্থা, পাগলের দল। আবু বকর সিদ্দিক কি করছেন? খলিফা ছিলেন, রাষ্ট্র চালাইছেন, কি ব্যবস্থা? খেলাফত ব্যবস্থা। কোরআনে আছে, খলিফা শব্দ আছে, হাদিসে আছে, এই বুখারী শুনলেন যে এর মধ্যে আছে। হাত আবু বকরের খেলাফতের কথা আছে, ওমরের ব্যক্তিগত আছে। তাই খেলাফতের কথা বলে ভাল লাগে না, খালি কেমন কেমন যেন লাগে। বলে একটাও মুসলমান না, একটাও ইমানদার না, যার কেমন কেমন লাগে হ্যাঁ ইমান নাই। ইমান নিয়ে থাকতে হইলে, বাঁচতে হইলে, আর কালিমা নিয়ে মরতে হইলে, তাহলে আপনাকে খেলাফত ব্যবস্থার পক্ষে যাইতে হবে। এটার কথা কইতে হইব, এর পক্ষে থাকতে হইব, এর ভোট দেওয়ার লাগবো। এটা ছাড়া কোনো কাম নাই, সমাজতন্ত্রও না, মুক্তও না। যদি আপনি নামাজ পড়ে কবল গাও করে হেলান, খেলাফত ভালো লাগে, তাহলে আপনি মুমিন না, মুসলিম না, মৃত্যু হবে কাফেরের সাথে, সোজা কথা। নামাজ ইসলাম মনে করেন, ওটা ইসলাম মনে করা লাগবো, ওই রকমের দিল দিয়ে মানা লাগবো। শুধু এই খেলাফত তো অনেক বড় কাম, ছোট্ট কাম করেন না। আপনার মুস্তাহাব যা ছুরিয়াতে আছে, ওটা ভালো লাগে না, আপনি মুসলমান না, আপনি ইমান নাই, শেষ খতম। এই জন্য যাই কিছু খেলাফত ব্যবস্থা হচ্ছে উত্তম ব্যবস্থা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, আল্লাহ দিছে। এর দ্বারাই পৃথিবীতে একেবারে শতভাগ শান্তি প্রতিষ্ঠা হইতে পারে, এছাড়া হইতে পারে না। মুসলমান যে হবে তার খেলাফত ব্যবস্থা করতেই হবে। খেলাফতের ফায়দা শুধু মুসলমানের লেগে না, কাফের লেগেও, হিন্দুর লেগেও, খ্রিস্টানের লেগেও, ইহুদির লেগেও। কন ধর্ম বর্ণ ভিন্ন মত, কন মুখ দিয়া, মুখ দেখ কন মুসলমান, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত। জুড়ে কন মুখ দেখে পারেন না কে? উমুক উমুক বাইতু কে পারেন? ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত। ইমান নিয়ে বাসার মারা দাওয়াত দিলাম,
এটা আপনার ইচ্ছা, আপনি কুফুর নিয়ে বলবেন না আপনার বাবার, আমি হাকিকত করে হয়ে গেলাম। এখন কোন শেষ কালিমা যে পড়লে এত সহইব, বিজানে পাল্লা ভরবো কি? কাফের হয়ে পড়লেও ভরবো, হিন্দু হয়ে পড়লে, খ্রিস্টান হয়ে পড়লে, ওই খেলাফতকে অস্বীকার করে পড়লে ভরবো, গুল্লা বাজবো গুল্লা। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সহিহ বুদ্ধি দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। বাংলাদেশ খেলাফত মজলিস মাহমুদুল হক সাহেবের দল সবাই করবেন, দাওয়াত দিন, আমিও করি, আপনারা করবেন।